হ্যালো বন্ধুরা, তাহলে কি ইসরায়েলের দিন শেষ হয়ে আসছে? বিশ্বের মধ্যে কোনো দেশেই ইসরায়েলকে অ্যাটাক করার সাহস পায় না। তা সত্ত্বেও এই হুতি বাহিনী দুটি রেকর্ড গড়ল। প্রথম রেকর্ডটি তারা গড়েছিল জুলাই মাসে, যখন তারা নিজের তৈরি ড্রোন দিয়ে তেল আবিবের মধ্যে অ্যাটাক করে এবং সফলভাবে অ্যাটাক করে এবং এক ইসরায়েলি বাসীকে হত্যা করে, মেরে ফেলে। এখন সব থেকে বড় দ্বিতীয় যে রেকর্ডটি তারা ভাঙছে সেটা হচ্ছে গত রবিবার অর্থাৎ 15ই সেপ্টেম্বর একটি ব্যালিস্টিক মিসাইল ইয়েমেন থেকে হুতি ইসরায়েলের তেলাবিবে সেন্ট্রাল তেলাবিবে অ্যাটাক করে। এবং অসম্ভব ব্যাপারটা হচ্ছে কি, এই ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত প্রায় 2040 কিমি পথ মাত্র 11 সেকেন্ডে পাড়ি দেয় এবং সফলভাবে তেলাবিবে অ্যাটাক করে। সব থেকে বড় আশ্চর্যকর ব্যাপার হচ্ছে কি, ইসরায়েলিরা সব সময় বরাবরই তারা জানা যে তাদের সিকিউরিটি এতটা টাইট যে কোনো কিছুই তাদের আকাশপথের মাধ্যমে তাদের দেশে পৌঁছতে পারবে না। অথচ এই ইয়েমেনের হুতি বাহিনীর ব্যালিস্টিক মিসাইল তাদের আয়রন ডোম সফলভাবে ইন্টারসেপ্ট করতে পারেনি। তারা এই ব্যালিস্টিক মিসাইলকে আকাশপথেই মারার জন্য 20টি মিসাইল ছড়ে একটা হিট করতে পারেনি। একদম ইসরায়েলের সিকিউরিটি একদম তছনছ হয়ে গেছে। এ সত্ত্বেও সেই সুয়েজ খালে, যেই সুয়েজ খালের উপর দিয়ে এই ব্যালিস্টিক মিসাইলটি হুতিরা ইসরায়েলকে অ্যাটাক করে, সেই সুয়েজ খালেই দুটি যুদ্ধপোত আছে আমেরিকার। সাধারণত এই মিসাইলগুলোকে রক্ষা করার জন্য বা মেরে ফেলার জন্য, যাতে ইসরায়েলকে কোনো মিসাইল অ্যাটাক করতে না পারে, তারাও ব্যর্থ হয়েছে। এখানে মনে করা হোক বা মনে করতেই হবে এটা যে হুতি বাহিনীর একটা বড় সফলতা। ব্যালিস্টিক মিসাইলটি যখন তেল আবিবে অ্যাটাক করে সকাল সকাল 6টা থেকে 6:30টার মধ্যে পড়ে, এর ফলে সাধারণত যে সমস্ত ব্যক্তিরা রাস্তায় ছিল তাদের অবস্থা দেখুন একবার কিরকম করছে। এত সাইরেন, এত পরিমাণ সাইরেন বাজছে যে আনুমানিক ধরা যায় সাধারণত হুতি বাহিনীর স্পোক্সম্যান, স্পোক্স পার্সন ইয়াহির সারি, সে জানায় যে এত পরিমাণ সাইরেন বাজছে যে তারা 20 লাখ ইহুদিদের, ইসরায়েলিদের শেল্টার হোমে পাঠাতে বাধ্য করছে। এতটা পরিমাণে বাড়ছে। এবং যেখানে এই ব্যালিস্টিক মিসাইলটি হিট করছে তার আশেপাশেই, তার পাশেই আর কি একটা এয়ারপোর্ট ছিল। সেটা তো কমার্শিয়াল এয়ারপোর্ট ছিল না। সেই এয়ারপোর্টের মাধ্যমে আমেরিকা তার বোমা বারুদ ইসরায়েলকে ডেলিভার করে। সেই এয়ারপোর্টের কাছেই সে অ্যাটাক করেছে। এর থেকে ইসরায়েলি বাহিনীর মধ্যে এখন ভয় ধরে গেছে এবং হুতি বাহিনী এটা প্রমাণ করে দিল তারা ইচ্ছা করলে সেই এয়ারপোর্টকে অ্যাটাক করতে পারত। ব্যালিস্টিক মিসাইলের আক্রমণ ইসরায়েলি পিএম সহ্য করতে পারেনি। সে তৎক্ষণাৎ প্রেস কনফারেন্স করে জানায় যে তাদের দেশের ওপর, তাদের মাটির ওপর কোনো কেউ অ্যাটাক করলে সে বেঁচে যাবে না, তাকে যেমন করে হোক কঠোর শাস্তি দেবে। সেইভাবেই সে হুতি বাহিনীকে জানালো এর জন্য যেন সে প্রস্তুত থাকে, বড় কিছু হিসেবে তারা এর প্রতিশোধ নেবে। এবং সে উদাহরণস্বরূপ জানায় যে গত জুলাই মাসে তারা যে এই ইয়েমেন হুতি বাহিনীর তত্ত্বাবধানে যে হুদেয়দা নামে একটা বন্দর ছিল, সেই বন্দরে তারা ইসরায়েলি ডিফেন্স ফোর্স অ্যাটাক করছে এবং 3 জন ইয়েমেনকে হত্যা করেছিল। সে জানায় যে এই রকম আরো দুর্ঘটনার জন্য হুতি বাহিনী প্রস্তুত থাকুক, তারা ইয়েমেনে অ্যাটাক করবে। ইসরায়েলের পিএমের বার্তা পৌঁছতে না পৌঁছতে হুতি বাহিনী হুতি বাহিনী প্রেস কনফারেন্স করে জানায় যে তারা যেন আরো প্রস্তুত হয়, কারণ গাজার যে অ্যানিভার্সারি আসছে 7ই অক্টোবর, তারা এর থেকে আরো ভয়াবহ কিছু করবে। এর জন্য প্রস্তুত হোক। এবং সেই সঙ্গে হুতি বাহিনী তারা বার্তা দেয় সাধারণ ইসরায়েলিকে যে তাদের ইসরায়েলি ভূমি অকুপাইড, কেড়ে নেওয়া ভূমি, এবং এই ভূমি সাধারণত ডেঞ্জার জোনে আছে, তারা যেন এই তেল আবিব থেকে যথাসম্ভব দূরে থাকে। আর এবং একটি চিঠি সাধারণত ভাইরাল হচ্ছে এই বিষয় নিয়ে। আপনারা দেখবেন এই পাশে পাশে সব স্লাইডগুলো দেখাবো। আপনার বাহিনীর এই আক্রমণ কেউ এনজয় করুক চাই না করুক, আনন্দ করুক চাই না করুক, মুসলিম বিশ্বের সাধারণ জনগণরা অবশ্যই এটা দেখে খুবই খুশি হয়েছে। তার প্রমাণস্বরূপ ইয়েমেনের রাজধানী সানায় ইয়েমেনের সাধারণ নাগরিকরা একত্রিত হয়েছে। এখানে আনুমানিক বলা হয়েছে প্রায় 1 মিলিয়নের মতো লোক একত্রিত হয়েছে এবং হুতি বাহিনীর এই সফল অ্যাটাককে তারা
আনন্দের সহিত উদযাপন করতেছে। বিশেষ করে সৌদি আরব এই হুতি যে ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলকে অ্যাটাক করেছে, এই বিষয়ে আরব দেশের মধ্যে সৌদি আরব এখন বলছে কি, বিশেষ করে পশ্চিমা দেশগুলোকে, তারা যেভাবে ইয়েমেনের উপর অর্থাৎ হুতির উপর অ্যাটাক করছে সেটা পর্যাপ্ত নয়, আরো জোর কদমে হুতির উপর অ্যাটাক করতে হবে। তাদের উপর হাতিয়ার এইভাবে আসছে, আরো এখানে অস্থিরতা সৃষ্টি করবে। এর জন্য সৌদি আরব সেই সমস্ত পশ্চিমের দেশগুলোকে বলছে যে হুতির উপর আরো বেশি বেশি করে অ্যাটাক করো, তাদের উপর হাতিয়ার যেন কোনোভাবেই অস্ত্র যেন পৌঁছে যেতে না পারে। এর পরে পরে সেই আরব দেশ অর্থাৎ সৌদি আরব এও জানায় যে এই হুতির ফলে সুয়েজ খালে যে ব্যবসা বাণিজ্য চলছে তার চরম ক্ষতি হচ্ছে, বিশেষ করে ইজিপ্টের প্রচুর ক্ষতি হচ্ছে। এটাই হচ্ছে সৌদি আরবের আসল চরিত্র। যেখানে তার বলা উচিত, যেখানে তার কঠোর অবস্থান নেওয়া আছে, সেখানে সে নিতে পারে না। তার তো ক্ষমতা নেই ইসরায়েলকে আটকানো, সে অন্য কেউ করতে দিবে না। কিছুদিন আগে ইসরায়েলি পিএম নেতানিয়াহু জানায় যে তারা এখন গাজা থেকে তাদের যুদ্ধ শিফট করবে উত্তর ইসরায়েলে অর্থাৎ লেবাননের দিকে শিফট করবে। এবং এর পরে পরেই আমরা একটা নিউজ দেখতে পারি কি, ইরানের প্রেসিডেন্ট, নতুন প্রেসিডেন্ট মাসুদ, সে ইরাকে চলে গেছে তার প্রথম ফরেন ভিজিট। তাদের মধ্যে কি ইরাকি পিএম আর ইরানের প্রেসিডেন্টের মধ্যে কি আলাপ হয়েছে সেটা এখনো প্রকাশ্যে আসেনি। এরই মধ্যে একটা নিউজ পাবলিশ হয়ে গেল কি, ইরাক নাকি হামাস এবং হুতিদের তাদের অফিস খোলার জন্য বাগদাদে আমন্ত্রণ করেছে। গোপন তথ্যের মাধ্যমে এটা জানা গেছে। এবং এর পরে পরেই আমরা এখন জানতে পারি যে হুতি এখন জানিয়েছে যে তারা এখন শুধু বাইরে থেকে অ্যাটাক করবে না, এখন তারা ইসরায়েলের ভিতরে ঢুকবে, যতটা ভিতরে ঢোকা যায়। এই সূত্রে আরো জানা যায় যে হুতি বাহিনী ইরাকের মাধ্যমে ইরাক পথে সিরিয়াতে যাবে এবং সিরিয়া থেকে কিছু পরিমাণ হুতি বাহিনী হিজবুল্লাহর কাছে যাবে অর্থাৎ লেবাননে যাবে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নেবে। প্রয়োজনে তারা ইসরায়েলের ভিতরেও অ্যাটাক করতে পারে। ইতিমধ্যেই ইসরায়েলি পিএম জানায় যে এই গাজা যুদ্ধের পর গাজার অবস্থান কি হবে, সে কিছু প্রস্তাব দেয়। যেমন সেখানে আমেরিকা, ইসরায়েল এবং অন্যান্য কিছু দেশ মিলে সেখানে ইন্টারন্যাশনাল ফোর্স তৈরি করবে বা কিছু প্রশাসনিক কাজকর্ম তারা শুরু করবে। গাজার প্রশাসনিক ক্ষমতা থাকবে না, তারাই ওখানে প্রশাসনিক ক্ষমতা চালাবে। এই বিষয়ে তারা কিছু একটি দস্তাবেজ তৈরি করেছে। এরপরেই আমরা জানতে পারি যে ইউএইর ফরেন মিনিস্টার আব্দুল বিন জায়েদ সে হাঙ্গেরিতে যায় এবং হাঙ্গেরিতে ফরেন মিনিস্টারের মিটিংয়ে সে জানায় যে যে ইসরায়েলের যে পোস্ট ওয়ার নীতি আছে তারা কোনোভাবেই সমর্থন করবে না এটাকে, যতক্ষণ পর্যন্ত না তারা প্যালেস্টিনকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয়। আর একটা ইনফরমেশন আমি দিই, আমেরিকার পতন শুরু হয়ে গেছে, তাদের রাজত্ব এখন ধ্বংসের দিকে। কিছুদিন আগেই আমি রিপোর্ট জানাই যে আমি তোমাদের জানাইছিলাম যে তারা ইরাক থেকে তাদের সৈন্য 2025 সালের মধ্যে সেখান থেকে বের হয়ে যাবে। ইরাকের পিএম আমেরিকা জানিয়েছে তাদের দেশে আমেরিকার সৈন্যের প্রয়োজন নেই, তারা সৈন্য নিয়ে যায় এবং আমেরিকা সেই মতো তাদের সৈন্য 2025 সালের মধ্যে জুন মাসের মধ্যে সেখান থেকে সরবে। এই খবরটা পূর্ণ হতে না হতে আর একটা নিউজ আসছে কি, আফ্রিকার দেশ নাইজার থেকে আমেরিকা তার সৈন্য এই সপ্তাহের মধ্যে সরাবে। নাইজার সরকার বলছে আমেরিকান সৈন্য এই সপ্তাহের মধ্যে তাদের দেশ থেকে সরাতে